जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। আজ জ্যৈষ্ঠ মাসে কোন কোন বৃক্ষের কি কি মহিমা তাই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। যেরকম ভাবে বৈশাখ মাসে তুলসী বৃক্ষের মহিমা ছিল, তেমনি এই জ্যৈষ্ঠ মাসে কোন কোন বৃক্ষে কি কি করলে কি কি ফল পাওয়া যায় তাই ভিডিওটিতে বর্ণনা করা রয়েছে। দেখে নিন, শুনুন। এই জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত বৃক্ষের কথা বলছি এর অপার মহিমা, অনন্ত গুণ ফল প্রদানকারী। সারা বছরের পুজো পাঠের ফল আপনি এই জ্যৈষ্ঠ মাসে পেয়ে যাবেন। তার জন্য এই ভিডিওটিতে আপনাদের কাছে পাঠানো। এছাড়াও পূর্ববর্তী ভিডিও ছিল জ্যৈষ্ঠ মাসে কি করবেন কি করবেন না, জ্যৈষ্ঠ মাসের যে সমস্ত মাহাত্ম্যকতা তা পূর্বে আমার এই ভিডিওটিতে পেয়ে যাবে। আর আজকে যা বলছি শুধু বৃক্ষের উপর। শুনুন, যদি জ্যৈষ্ঠ মাসে আম গাছের নিচে বসে ভজন করেন তাহলে আপনার বাড়িতে কোনো দুঃখ দরিদ্র দেবী প্রবেশ করতে পারবে না। আম গাছের এত মহিমা, দুঃখ দরিদ্র নাশ করে দেয়। যদি অশোক গাছের নিচে আপনারা বসে নাম জপ করেন তাহলে ওই ঘরে কোনোদিন বাস্তুদোষ থাকবে না। ওই ঘরে বাস্তুদোষ থাকতেই পারে না, কারণ অশোক যে শোক হরণ করে নেয় তার নামই নয় অশোক। অশোক অর্থাৎ আপনার পরিবারের যত সমস্ত শোক থাকে না, সমস্ত শোক সে হরণ করে নেয়। অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের নিচে যদি আপনি বসে নাম জপ করেন তাহলে আপনার শরীর রোগ মুক্ত হবে। বট গাছ, সামনে আসছে বট সাবিত্রী ব্রত। আমি বট সাবিত্রী ব্রতর ওপর ভিডিও করছি। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। কেন বলছি, করলে আপনাদের কাছে আমাদের হিন্দু ধর্মে যত অনুষ্ঠান আছে, পর্ব আছে, আমি 3-4 দিন আগেই আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা জানতে পারবেন কবে কি অনুষ্ঠান আছে আমার এই চ্যানেলের মাধ্যমে। এই সামনেই অমাবস্যা আছে, অমাবস্যার দিন বট সাবিত্রী ব্রত রয়েছে, যা আমি এই ভিডিওটিতে আমার চ্যানেলে রয়েছে। আপনারা বট সাবিত্রী ব্রত করেন এবং করলে কি হয়, কারা করতে পারে কারা করতে পারে না, সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটিতে পেয়ে যাবেন। বট গাছের কথা বলতে গিয়ে এই বট সাবিত্রী কথা শুনুন। আর এই বট সাবিত্রী জ্যৈষ্ঠ মাসেই রয়েছে, এই আজ 3-4 দিন পরেই রয়েছে অমাবস্যাতে। তো যাই হোক, এবার আসি বট গাছ। তো বট গাছের নিচে যদি বসে আপনারা এই হরিনাম জপ করতে পারেন তাহলে আপনার পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা অশান্তি হয় সেই ঝামেলা অশান্তি দূর হয়ে যায়। বুঝতে পেরেছেন? এছাড়াও এই যে আমি যে বললাম যে তুলসীর কথা একটু আগে, বৈশাখ মাসে তুলসীর অপার মহিমা ছিল, তেমনি এই জ্যৈষ্ঠ মাসে এই গুণগুলোর অপার মহিমা যেগুলোর নাম করলাম। এছাড়াও রয়েছে কদম্ব, কদম্ব ফুল। আর তুলসী সাক্ষাৎ কি করে, নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করে দেয় তুলসী মা, এত ক্ষমতা। তেমনি বেলবৃক্ষ মহিমা রয়েছে প্রচুর। বেলবৃক্ষ স্বয়ং মহাদেবকে নিজের বানিয়ে দেয় বেলবৃক্ষ। ওই জন্যই বলি যে পুজো পাঠ করতে গেলে আপনারা যখন পুজো পাঠ করেন, আপনারা বাড়িতে যদি নাও লাগাতে পারেন টবে লাগাবেন গাছ, টবে তুলসী গাছ, টবে বেল গাছ রেখে লাগিয়ে পুজো ঘরের সামনে রাখবেন। এতে কি হবে, আপনারা ধরুন একমালা নাম জপ করছেন, তো একমালা নাম জপ করা। আর যদি তুলসী বৃক্ষের সামনে, বেল বৃক্ষের সামনে যদি আপনি নাম জপ করেন তাহলে 1 মালা 100 নাম জপের সমান ফল পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই কাজ করবেন। আরো বৃক্ষ রয়েছে, শুনুন। কদম্ব বৃক্ষ বা গাছ, এখন জ্যৈষ্ঠ মাস, এই সময় বর্ষা ঋতু শুরু হয়ে যাবে। তো এই সময় চারিদিকে বৃষ্টি বাদল হচ্ছে, এই গাছগুলো লাগালে গাছগুলো ভালো বাঁচবেও। আর কদম্ব গাছের মহিমা দেখুন। কদম্ব ফুল ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের গোপীরা দিয়েছিল বলে আজকে গোপীদের উপর এত কৃপা করেছে ভগবান, তাদেরকে যে যেই রূপে ভগবানকে চেয়েছিল সে সেই রূপে পেয়েছে। তো আপনি যদি গোপালকে, কৃষ্ণকে এই কদম্ব ফুল দেন, আপনি এই ভব সংসার থেকে মুক্তি হয়ে যাবেন। আপনারা মনে পূরণ করবে না আমার গোপাল? তাহলে কদম্ব গাছ লাগান, এবং কদম্ব গাছ বাড়িতে থাকাও ভালো। তাহলে যেই কটা গাছ বললাম, এই কটা গাছের কি মহিমা বুঝতে পারলেন? আমি শ্লোকেও বলছি, শুনুন, শ্লোকেও বুঝতে পারবেন। দেখুন কি বলছে শ্লোক, বিল্ল তুলসী অশ্বস্থ মূলকম। অর্থাৎ বিল্ল, বেল গাছ, তুলসী গাছ, অশ্বত্থ গাছ, এই সমস্ত গাছগুলোর নিচে আরাধনা, ভজন, সাধন যত করবেন তার মহিমা অনন্ত গুণ ফলদায়ী হয়। এবার আসছি ভজ সাধনের কথা বললাম। এবার আমি এই গাছগুলোরই যদি যজ্ঞে প্রয়োগ করা হয়, দেখুন আম কাঠ দিয়ে যদি যজ্ঞ করা হয়, সেই যজ্ঞ পরিবারের দরিদ্রতা নাশ করে দেয়। আম কাঠের এত মহিমা। স্বামী বৃক্ষের কাঠ দিয়ে যদি যজ্ঞ করা হয় এই জ্যৈষ্ঠ মাসে, তাহলে
ওই ঘরে কোনো বাস্তুদোষ থাকে না। গ্রহে যদি কোনো গ্রহের নেগেটিভ এফেক্ট পড়ে বা কোনো গ্রহে কাউকে যদি নিচু করে থাকে, সেই গ্রহ দশা পর্যন্ত ঠিক হয়ে যায়। স্বামী বৃক্ষের এত নবগ্রহকে শান্ত করে দেয়, স্বামী বৃক্ষের কাছে এত মহিমা দিয়ে। অশ্বত্থ গাছকে কিন্তু আপনারা কেউ জ্বালায় না, কোথাও অশ্বত্থ গাছকে জ্বালানো হয় না, রান্নাবাড়ির কাছে অশ্বত্থ গাছ কাঠ কোথাও দেওয়া হয় না। কিন্তু অশ্বত্থ গাছের কাঠ যজ্ঞে ব্যবহার করা হয়। যদি যজ্ঞে ব্যবহার করা হয় অশ্বত্থ গাছের কাঠ, তাহলে তার কি হয়, রোগ নাশ হয়ে যায়। যত বড়ই খারাপ রোগ থাকুক না কেন, তার নাশ হয়ে যায়। অশ্বত্থ গাছের এত মহিমা। এছাড়াও তো বেলকাঠ রয়েছে, সবাই জানে যে বেলকাঠ যজ্ঞে ব্যবহার করা হয়, তাই না? তাহলে বুঝুন এই গাছগুলো কত মহিমা। এই গাছগুলোর উপর শ্রদ্ধা রাখবেন, তাহলে তো এত কিছু ফল পাবেন। এছাড়াও বেল বৃক্ষের আরো কি মনে তো, বেল বৃক্ষের পাতা, ধরুন অনেক দূর যাবেন, অনেক দূর যাত্রা করছে, অনেকে বাসে কি হয়, বমি হয়ে যায়, তো এই বেল পাতা যদি খেয়ে যায় না, তার বমি 4 ঘন্টা জার্নিং এ যদি বমি হয়ে যায়, এরকম জার্নিং এ বমি হয়, তো অনেকে হয়, তারা যদি বমি এই বেল পাতা চিবিয়ে খায়, তাদের বমি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। বেল পাতার এত মহিমা। এছাড়াও রয়েছেন তুলসী বৃক্ষেরও কত মহিমা দেখুন। ডেলি প্রতিদিন তুলসী পাতা 3-4টে খাবেন, থাইরয়েড আপনার দেখা আসতে পারবে। এবং কি শরীরে আলস, প্রমাদ, অলসতা শরীরে প্রবেশ করতে পারবে না, তুলসী বৃক্ষের এত মহিমা। তাহলে বুঝতে পারছেন এতগুলো বৃক্ষের কথাই জ্যৈষ্ঠ মাসে বললাম। এই যে জ্যৈষ্ঠ মাসে এই সমস্ত বৃক্ষগুলোকে আপনারা এইভাবে নাম জপ করুন, জল ফুল দিন, তাহলে আপনার প্রচুর প্রচুর পরিমাণে ফল সেরকম পাবে। এই তুলসী বৃক্ষের জলদান শুধু বৈশাখ মাসে নয়, তুলসী বৃক্ষের জলদান সারা বছরে আপনার জলদান দিতে হবে, ঠিক আছে? কিন্তু বৈশাখ মাসে মাহাত্ম্যটা একটু বেশি। তেমনি এই জ্যৈষ্ঠ মাসে যে যে বৃক্ষের কথাগুলো বললাম, এই বৃক্ষের কাঠ দিয়ে আপনারা হবন যজ্ঞ করুন। এই বৃক্ষের নিচে জল দিন, যে সমস্ত যেমন তুলসী, তারপরে আমলা, তারপরে বেল বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, এদের নিচে জপ সাধন করুন। আবার এদেরকে প্রতিদিন জল ফুল এগুলো অর্পণ করুন। আমলকির কথা বলছি, আমলকি বৃক্ষে অগ্রে থাকে ব্রহ্মা, মূলে থাকে বিষ্ণু, আর পাতের পাতা থাকে সমস্ত দেবদেবীগণ, আর শাখাতে ডালপালাতে থাকে মহাদেব। এই দিক থেকে তাহলে ভাবুন কত মহিমা। এই দিক থেকে যদি জল দেন, তাহলে কি একজনকে জল দেওয়া হচ্ছে? শুধু কি ভগবান বিষ্ণুকে জল দেওয়া হচ্ছে? সমস্ত দেব দেবতা সবাই জল পাচ্ছে, এবং কি পুষ্প দিলেও সবাই পাচ্ছে। বুঝতে পারছেন? এবং কি আমলকি, যদি কেউ আমরা গলায় যেমন সীমানা রেখেছি, সাথে রুদ্রাক্ষ রেখেছি, এরকম যদি আমলকি রাখেন, তার দেহে সর্বদা ভগবান শ্রী হরি নিবাস করে। আমলকি গাছে এত মহিমা। আর বেল গাছে জল দিলে, বেল গাছ কি না মহাদেবের প্রতিনিধিত্বের কাজ করে বেল গাছ। তো আপনার মৃত্যুর পরে আপনার শিবলোকে গতি অবশ্যই হবে, এবং মহাদেবের আপনি কৃপা প্রাপ্ত হবে। আর মহাদেবকে যে কাল, যে আয়ুকে রক্ষা করে, সে হচ্ছে মহাদেব। আপনার আয়ুকে দীর্ঘায়ু বানাবে সে। আর তুলসী গাছ জল দিলে তো কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। যার কৃষ্ণ ভক্তি হয়, তার ভগবান তার উপর প্রসন্ন হয় এবং কৃপাও করে তাকে। তাকে আর এই জন্ম চক্রাকারে বারবার আসতে হয় না। বুঝতে পারছেন এত 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 মহিমা এই সমস্ত বৃক্ষে। তো যদি এই উপায় সারা বছরের যত ফল, সমস্ত ফল এই জ্যৈষ্ঠ মাসে আপনি নিয়ে নিন। তো এইভাবে আপনারা এই বৃক্ষের সেবা করুন, আর এইভাবে এই বৃক্ষের থেকে আপনারা সব করুন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে ভিডিও পাওয়ার জন্য। জয় শ্রী রাধে। আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ সমৃদ্ধ রাখুন। হরে কৃষ্ণ।